Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব কিছু অ্যাডভান্সড অ্যাডভার্বিয়াল কোলোকেশনস। দেখো, এই কোলোকেশনগুলোকে সেন্টেন্সে যখন আমরা ব্যবহার করি, তখন আমরা সেন্টেন্সগুলোকে আরেকটু উন্নত করে তুলি। অর্থাৎ এগুলোকে ব্যবহার করে আমরা আমাদের সেন্টেন্সগুলোকে আরেকটু উন্নত করে তুলতে পারি, একটু অ্যাডভান্সড করে তুলতে পারি। তো আজকের এই ভিডিওটায় যে কটা কোলোকেশন তোমরা পাবে, প্রত্যেকটা কোলোকেশন একটু অ্যাডভান্সড, কিন্তু এগুলোর ব্যবহার জানা প্রচন্ড দরকার। দেখো, যারা ইংলিশ লার্নার্স তাদের প্রতিদিন কিছু না কিছু শেখা দরকার, কিছু না কিছু তাদের সেন্টেন্সের মধ্যে ইনক্লুড করা দরকার। আর এভাবেই সেন্টেন্সগুলোকে আমরা উন্নত করতে পারি, অ্যাডভান্সড করে তুলতে পারি। আর যখন আমরা সেন্টেন্সটাকে অ্যাডভান্সড করে তুলবো, তখন আমরা আমাদের কনভারসেশনটাকেও অ্যাডভান্সড করে তুলবো। আর ঠিক সেই কারণে আজকে আমি তোমাদের জন্য কিছু অ্যাডভান্সড কোলোকেশনস নিয়ে এসেছি। দেখো, আজকের এই প্রত্যেকটা কোলোকেশন কিন্তু ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোলোকেশনকে আমরা প্রতিদিনের সেন্টেন্সে ব্যবহার করতে পারি, প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করতে পারি। প্রত্যেকটা কোলোকেশনকে খুব মন দিয়ে দেখো, প্রত্যেকটা অ্যাডভার্বিয়াল কোলোকেশনকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। আমি প্রত্যেকটার সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এক্স্যাক্টলি এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে কোলোকেশনটা দেখবো সেটা হলো জেন্টলি পারসুয়েড। জেন্টলি পারসুয়েড, যার অর্থ হলো ভদ্রভাবে রাজি করানো। দেখো, জেন্টলির অর্থ হলো আস্তে আস্তে বা ভদ্রভাবে। আমরা সেন্টেন্সে জেন্টলিকে এরকম অর্থে ব্যবহার করে থাকি, আর পারসুয়েডের অর্থ হলো পটিয়ে নেওয়া বা রাজি করিয়ে নেওয়া। তো দুটোকে যখন আমরা একসাথে মিলিয়ে ব্যবহার করি, দুটো ওয়ার্ডকে যখন আমরা একসাথে ব্যবহার করি, তার অর্থ হয় ভদ্রভাবে রাজি করানো বা ভদ্রভাবে পটিয়ে নেওয়া। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই কোলোকেশনটাকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এটাকে ঠিক কিভাবে ব্যবহার করি। আমরা তাকে ভদ্রভাবে রাজি করিয়েছিলাম তার ভুলের জন্য ক্ষমা চাইতে। We gently persuaded him to apologize for his mistake. We gently persuaded him to apologize for his mistake. আরেকটা এক্সাম্পল দেখো, শিক্ষক ছাত্রটিকে আরো চেষ্টা করার জন্য শান্তভাবে রাজি করিয়েছিলেন। দেখো, শান্তভাবে বোঝাতেও কিন্তু আমরা জেন্টলি ব্যবহার করতে পারি। তো সেন্টেন্সটা কি হবে? দ্য টিচার gently persuaded the student to try harder. The teacher gently persuaded the student to try harder. তো এক্সাম্পল দুটোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা জেন্টলি পারসুয়েডকে কি করে ব্যবহার করতে পারি, এই অ্যাডভার্বিয়াল কোলোকেশনটাকে কি করে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো পেশেন্টলি ওয়েট। দ্যাট মিনস ধৈর্য ধরে অপেক্ষা করা। সে ধৈর্য ধরে বাসটা আসার জন্য অপেক্ষা করেছিল। She patiently waited for the bus to arrive. She patiently waited for the bus to arrive. যদি আমি বলি আমরা ধৈর্য ধরে ডাক্তার আসার জন্য অপেক্ষা করেছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? We patiently waited for the doctor to arrive. We patiently waited for the doctor to arrive. তারা সিনেমাটা শুরু হওয়ার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেছিল। They patiently waited for the movie to start. They patiently waited for the movie to start. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, এই অ্যাডভার্বিয়াল কোলোকেশনটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো বোল্ডলি চ্যালেঞ্জ। বোল্ডলি চ্যালেঞ্জ, যার অর্থ হলো সাহসের সঙ্গে চ্যালেঞ্জ করা। আমরা প্রায় বলে থাকি তোমাকে সাহসের সঙ্গে চ্যালেঞ্জ করা দরকার। আমি এই ক্ষেত্রে সাহসের সাথে চ্যালেঞ্জ করেছিলাম, সেখানে সে সাহসের সাথে চ্যালেঞ্জ করেছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি, এই অ্যাডভার্বিয়াল কোলোকেশনটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আইনজীবী সাহসের সঙ্গে আদালতে অভিযোগগুলো চ্যালেঞ্জ করেছিলেন। The lawyer boldly challenged the accusations in court. The lawyer boldly challenged the accusations in court. যদি আমি বলি তিনি সাহসের সাথে অন্যায় নিয়মগুলোর চ্যালেঞ্জ করেছিলেন। He boldly challenged the unfair rules. He boldly challenged the unfair rules. তারা কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সাহসের সাথে চ্যালেঞ্জ করেছিলেন। They boldly challenged the authorities' decision. They boldly challenged the authorities' decision. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, বোল্ডলি চ্যালেঞ্জকে কি করে ব্যবহার করছি। এবার যেটা আমরা দেখবো সেটা হলো ট্রায়াম্ফ্যান্টলি ডিক্লেয়ার। ট্রায়াম্ফ্যান্টলি ডিক্লেয়ার, যার অর্থ হলো উল্লাসের সাথে ঘোষণা করা। That means it shows a great happiness or joy at a victory or achievement.
দেখো, যখন আমরা কোনো কিছু অ্যাচিভ করি বা কোনো কিছু জয় করি, তখন আমরা উল্লাসের সাথে কিছু ঘোষণা করি। দেখবে কোনো দল যখন জিতে যায়, তখন দলের টিম খুব উল্লাসের সাথে ঘোষণা করে তাদের জয়টাকে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই কোলোকেশনটাকে ব্যবহার করে থাকি, স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, দলের অধিনায়ক উল্লাসের সাথে তাদের জয় ঘোষণা করেছিলেন। দ্য টিম ক্যাপ্টেন triumphantly declared their win. The team captain triumphantly declared their win. দীর্ঘ সংগ্রামের পর আমরা আমাদের স্বাধীনতা উল্লাসের সাথে ঘোষণা করেছিলাম। We triumphantly declared our freedom after years of struggle. We triumphantly declared our freedom after years of struggle. যদি আমি বলি আমরা নতুন স্কুলের উদ্বোধনটা উল্লাসের সাথে ঘোষণা করেছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? We triumphantly declared the opening of the new school. We triumphantly declared the opening of the new school. তো তোমরা বুঝতে পারছো triumphantly declare এর কি অর্থ, অর্থাৎ কোন অর্থে আমরা এই স্ট্রাকচারটাকে ব্যবহার করছি। আমার মনে হয় খুব সহজেই তোমরা এটাকে ব্যবহার করতে পারো, আর এটাকে ব্যবহার করে সেন্টেন্সটাকে আরেকটু অ্যাডভান্স করে তুলতে পারো। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো ফার্মলি স্ট্যান্ড। ফার্মলি স্ট্যান্ড, যার অর্থ হলো দৃঢ়ভাবে দাঁড়ানো বা অটলভাবে দাঁড়ানো, অটলভাবে দাঁড়িয়ে থাকা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই কোলোকেশনটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াই, তাহলে সেন্টেন্সটা কি হবে? উই ফার্মলি স্ট্যান্ড এগেনস্ট এনি ফর্ম অফ ভায়োলেন্স। উই ফার্মলি স্ট্যান্ড এগেনস্ট এনি ফর্ম অফ ভায়োলেন্স। আরেকটা এক্সাম্পল দেখো, তিনি তার নীতিগুলোতে অটলভাবে দাঁড়িয়ে থাকেন। হি ফার্মলি স্ট্যান্ডস অন হিজ প্রিন্সিপালস। হি ফার্মলি স্ট্যান্ডস অন হিজ প্রিন্সিপালস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ফার্মলি স্ট্যান্ডকে কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো পরেরটা। এবার আমরা যে কোলোকেশনটা দেখবো সেটা হলো ওয়ার্মলি এমব্রেস। ওয়ার্মলি এমব্রেস। দেখো, ওয়ার্মলির অর্থ হলো উষ্ণভাবে, আর এমব্রেসের অর্থ হলো আলিঙ্গন করা। কিন্তু যখন আমরা এই দুটো ওয়ার্ডকে মিলিয়ে অর্থাৎ একটা কোলোকেশন তৈরি করে সেন্টেন্সে ব্যবহার করি, তার অর্থ হয় আন্তরিকভাবে গ্রহণ করা, আন্তরিকভাবে আলিঙ্গন করা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই কোলোকেশনটাকে, এই অ্যাডভার্বিয়াল কোলোকেশনটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, সম্প্রদায়টি নতুন সদস্যটিকে আন্তরিকভাবে গ্রহণ করেছিল। The community warmly embraced the new member. The community warmly embraced the new member. সে বিদেশে পড়াশোনা করার সুযোগটা আন্তরিকভাবে গ্রহণ করেছিল। She warmly embraced the opportunity to study abroad. She warmly embraced the opportunity to study abroad. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই কোলোকেশনটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো গ্রেটফুলি অ্যাকনলেজ। গ্রেটফুলি অ্যাকনলেজ, দ্যাট মিনস কৃতজ্ঞতার সাথে স্বীকার করা। যখন আমরা কোনো কিছু কৃতজ্ঞতার সাথে স্বীকার করতে চাইবো, তখন আমরা সেন্টেন্সে এই কোলোকেশনটা ব্যবহার করতে পারি। অর্থাৎ আমি কৃতজ্ঞতার সাথে এটা স্বীকার করছি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই কোলোকেশনটাকে ব্যবহার করব। এক্সাম্পল দেখো, আমি কৃতজ্ঞতার সঙ্গে আপনাদের সমর্থন স্বীকার করি। আই গ্রেটফুলি অ্যাকনলেজ ইয়োর সাপোর্ট। আই গ্রেটফুলি অ্যাকনলেজ ইয়োর সাপোর্ট। সে তার বাবা মায়ের আত্মত্যাগগুলোকে কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করে। হি গ্রেটফুলি অ্যাকনলেজেস হিজ প্যারেন্টস স্যাক্রিফাইসেস। হি গ্রেটফুলি অ্যাকনলেজেস হিজ প্যারেন্টস স্যাক্রিফাইসেস। যদি আমি বলি তিনি তার দলের কঠোর পরিশ্রম কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? She gratefully acknowledges her team's hard work. She gratefully acknowledges her team's hard work. তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কোন অর্থে ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো ফার্মলি বিলিভ। ফার্মলি বিলিভ, যার অর্থ হলো দৃঢ়ভাবে বিশ্বাস করা বা অটলভাবে বিশ্বাস করা। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কঠোর পরিশ্রম ফল দেয়, সেন্টেন্সটা কি হবে? আই ফার্মলি বিলিভ দ্যাট হার্ড ওয়ার্ক পেজ অফ। আই ফার্মলি বিলিভ দ্যাট হার্ড ওয়ার্ক পেজ অফ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভালোবাসা পৃথিবী বদলে দিতে পারে। আই ফার্মলি বিলিভ দ্যাট লাভ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। আই ফার্মলি বিলিভ দ্যাট লাভ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে শিক্ষা সফলতার চাবিকাঠি। আই ফার্মলি বিলিভ দ্যাট এডুকেশন ইজ দ্য কি টু সাকসেস। আই ফার্মলি বিলিভ দ্যাট এডুকেশন ইজ দ্য কি টু সাকসেস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা ফার্মলি বিলিভকে কত সহজে ব্যবহার করতে পারি। যখন আমরা
খুব বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি বা অটলভাবে বিশ্বাস করি, ব্যাপারটাকে জোর দিয়ে বলতে চাই, তখন আমরা স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি আর সেন্টেন্সটাকে আরো উন্নত করে তুলতে পারি। তো এই ছিল কিছু অ্যাডভার্বিয়াল কোলোকেশন। আমার মনে হয় প্রত্যেকটা কোলোকেশনকে তোমাদের ইউজফুল মনে হয়েছে। প্রত্যেকটা কোলোকেশনকে তোমরা তোমাদের প্রতিদিনের সেন্টেন্সে ব্যবহার করতে পারো আর সেন্টেন্সগুলোকে অ্যাডভান্স করে তুলতে পারো। তো প্রত্যেকটা কোলোকেশনকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, ওদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.